গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখুন, খুব সকালবেলা এসছি আমরা মাঠে। সকালের দৃশ্য খুব সুন্দরই লাগে। দেখো, প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলায়, সূর্যটাও কত সুন্দর লাগছে। খুব একটা সূর্যের তাপ নেই, সূর্যটা কেবলই উঠেছে লাল হয়ে। কত সুন্দরভাবে যেন ভিডিওটা করলাম যাতে সুন্দর প্রাকৃতিক তোমাদের দেখাতে পারি। আমরা সকালবেলায় চলে এসেছি ধান ঝাড়বো বলে সকালে। তো ধান ঝাড়ার জন্য খুব সকালে আসা ভালো, কারণ আর রোদ্দুর হয়ে গেলে তখন খুব কষ্ট হয় ধান ঝাড়তে, বুঝতে তো পারছেন। আর একবার দেখুন কত সুন্দর লাগছে, সূর্যটা এত সুন্দর লেগেছিল যে আমি দেখলাম যে ভিডিওটা বানাই, আপনাদেরকে সবাই দেখাই। এই আমি ধান ঝাড়ছি, আস্তে আস্তে দিন সূর্য তাপ বেড়েই যাচ্ছে। তো আমরা কন্টিনিউ ধান ঝেড়েই যাচ্ছি, না হলে তাড়াতাড়ি ধান ঝাড়তে পারবো না সারাদিন। তো আমাদের এখানে এভাবেই, এই পদ্ধতিতেই ধান ঝাড়া হয়। এখন এভাবে ধান ঝাড়লে কি হয়, ধানটা একটু নোংরাটা কম হয়। তারপরে মেশিন আছে, কোনো জায়গায় পা মেশিন দিয়ে ঝাড়ে। বেশি জায়গায় দেখেছি ইলেকট্রিক মেশিন হয়ে গেছে, নিচে মোটর লাগিয়ে দিয়ে ঝাড়ছে। তো ওতে অনেকজন লাগে, আবার অনেক নোংরাও হয়। নোংরা পরিষ্কার করার জন্য আমরা দুজন ছিলাম বলে এই দিয়ে ধান ঝাড়ছি। কেমন লাগছে বলুন আমাদের এই পদ্ধতি ধান ঝাড়া। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে কীভাবে ধান ঝাড়েন আপনারা, আর আমাদের এই পদ্ধতিতে ধান ঝাড়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আকাশটা ক্লিয়ার ছিল আজকে, খুব সুন্দর, এই জন্য ধানটা ঝেড়ে নিলাম। না তো বৃষ্টি হলে খুব টেনশনে পড়ে যেতাম তাড়াহুড়ো করে। তো আমাদেরকে খুব সুন্দর সুযোগ দিয়েছে ধানটা ঝেড়ে নেওয়ার জন্য। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।